ভারতের সিরাম ইনস্টিটিউট নিজ দেশে যে দামে করোনার টিকা দেবে বাংলাদেশও একই দামে পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলেই আগামী বছরের শুরুতে দেশে টিকা বিতরণ শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। সোমবার করোনায় বেসরকারি খাত বিষয়ক এক অনলাইন বৈঠকে এইসব কথা বলেছেন সালমান এফ রহমান। সিএসএমই খাতে করোনার ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে বলে বৈঠকে জানান বক্তারা। ভ্যাকসিন তৈরির পর প্রথম দফায় বাংলাদেশকে ৩ কোটি ডোজ সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে দিতে পারবে বলে জানিয়েছে তারা। এই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে নভেম্বরের প্রথম দিকে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। চীনের করোনা ভ্যাকসিনের দাম ধরা হয়েছে $৬০। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার দাম পড়বে প্রায় $৪০। এদিকে অক্সফোর্ডের করোনার টিকার ভারতের সিরাম ইনস্টিটিউট দিবে $৫। ভারতকে যদি আরও কম দামে সরবরাহ করা হয় তাহলে সে একই দামে বাংলাদেশও পাবে টিকা। করোনায় বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে এক অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদকদের সাথে যোগাযোগ চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই তার সংগ্রহ বিতরণ শুরু হবে। এগ্রিমেন্ট আছে যে যদি সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে কম দামে দেয়, যেই দামে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে ঠিক সেই দামে আমাদেরকেও দিতে হবে। যদিও আমরা এখন এই রেটে বুক করেছি, যদি দেখা গেল তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের সাথে কম দামে কিনতেছে তাহলে সে দামে বাংলাদেশ গভর্নমেন্টকেও দিবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, প্রণোদনার অর্থ বড় প্রতিষ্ঠানগুলো পেলেও ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা এখনও তেমন সুবিধা পাচ্ছেন না। রাজস্ব আদায় বাড়াতে কর জমা প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং আধুনিক করার তাগিদও দেন তারা। মুক্ত বাণিজ্য সুবিধা নিতে চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ ১৫ দেশের RCEP জোটে বাংলাদেশের যুক্ত হওয়া প্রয়োজন বলেন ব্যবসায়ী নেতারা। এটা জয়েন না করার ক্ষেত্রে যেটা হবে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেটা আছে বাংলাদেশে, এটা এখানে বিনিয়োগ আসবে না। কারণ এখন বাংলাদেশে যদি একটা জাপান থেকে একটা কোম্পানি ইনভেস্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অথবা চায়না থেকে ইনভেস্টমেন্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, ওনারা কিন্তু রিজিওনাল ব্লকের যে অ্যাডভান্টেজ গুলো ছিল ওটা কিন্তু পাবে না। বিভিন্ন যে জায়গায় ট্যাক্সের ইনকাম ট্যাক্স হোক, VAT হোক, সেই সব জায়গায় লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হচ্ছে অফিসারদের, তাদের জনে। তারা কিন্তু এমন ভাবে ট্যাক্স আদায় করতে যাচ্ছেন অনেক সময় অযৌক্তিক, এবং অনেক ট্যাক্স পেয়াররা কিন্তু সংক্ষুব্ধ হচ্ছেন। দেশীয় শিল্পের সুরক্ষা প্রয়োজন, তাই এখনই RCEP জোটে বাংলাদেশ যুক্ত হলে তার সুফল পাওয়া যাবে না। তাই ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সালমান এফ রহমান। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে আমাদেরকে প্রোটেকশন এর একটা ব্যাপার ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের হোল গ্লোবালাইজেশন যাচ্ছে, অনুরোধ করতেছি, আমি বলতেছি কি আপনাদেরকে এখন আপনাদের এফিসিয়েন্সি লেভেলটা বাড়াইতে হবে, সো দ্যাট আপনি প্রতিযোগিতা করে টিকতে পারবেন। করোনার প্রণোদনার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং বিতরণের গতি বাড়াতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানানো হয় অনুষ্ঠানে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।